দর্শক বন্ধুরা নমস্কার। আপনারা গোপনে মদ ছাড়ান, এই যে বাক্যটা প্রায় দেওয়ালে, বিভিন্ন জায়গাতে, পোস্টারে বা ছোট ছোট প্ল্যাকারে আপনারা দেখতে পেয়েছেন। অনেক জায়গাতেই এই গোপনে মদ ছাড়ান ব্যাপারটা কিন্তু আমরা পরিচিত। কিন্তু আজকে বাড়িতে বসে কিভাবে আয়ুর্বেদের মাধ্যমে, কিভাবে ঘরোয়া উপকরণের মাধ্যমে মদ, দীর্ঘদিন যারা মদের নেশা করছেন, দীর্ঘদিন ধরে বাড়িতে উত্তক্ত করছেন মদের জন্য, বাড়িতে ভীষণ পরিমাণে অশান্তি, বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন শারীরিকভাবে, মানসিকভাবে, সেই ধরনের মানুষদের জন্য বলছি আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে দেখবেন, টেনে টেনে দেখবেন না। অনেক গুরুত্বপূর্ণ তথ্য আজকে দিতে চলেছি। বাড়িতে সামান্য কিছু উপকরণের মাধ্যমে বিনা খরচেই বলতে পারেন মদ, আপনি চিরকালের মতো মদ থেকে দূরে সরে যেতে পারবেন বা মদকে নিজের জীবন থেকে পুরোপুরি বিদায় দিতে পারবেন। এই মদের যে আসক্তি সেটা সম্পূর্ণভাবে একেবারে নাস্যাৎ হয়ে যাবে। তাই দেরি না করে ভিডিওর মূল বিষয়বস্তুতে প্রবেশ করব, কিন্তু তার আগে আপনাদেরকে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে। আপনাদেরকে প্রথম থেকে আমি বরাবরই কিছু হেলথ রিলেটেড সমস্যা নিয়ে বিভিন্ন রকম সলিউশন দিয়ে আসছি, তো আজকেও এই ভিডিওটি তার অন্যথা হবে না। আজকে যারা নিয়মিত অন্তরালে মদ্যপান করেন বা তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের এই ভিডিওটা দারুণভাবে কাজে লাগবে। যেহেতু মাতাল মানুষ নিজে কোনো কিছু করতে পারবেন না, তাই তার পরিবারের সদস্যদেরকে একটু বাড়তি দায়িত্ব নিতে হবে। যে কথাগুলো বলবো সেগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং অবশ্যই রোগীর উপরে অ্যাপ্লাই করবেন। রোগী এই কারণেই বললাম, যেহেতু মদ খেয়ে তারা স্বাভাবিক অবস্থায় নেই, তাই তারা রোগী বটে। সবচেয়ে প্রথমে যে কাজটি করতে হবে মদ্যপান বা মদের আসক্তি থেকে রোগীকে দূরে সরাতে গেলে, সেটা হচ্ছে প্রথমেই আপনাদেরকে স্ট্রিক্ট হতে হবে। যে থাকছেন বা দেখছেন যে তার মধ্যে মদ্যপানের আসক্তি জেগে উঠছে, সেই মুহূর্তেই তাকে 2 থেকে 4 দানা লবঙ্গ দিয়ে দিন এবং এই লবঙ্গটা মুখে নিয়ে চুষতে বলুন বা হালকা হালকা দাঁতে কেটে সেটাকে চুষতে বলুন। এই যে লবঙ্গের সঙ্গে লালা মিশ্রিত যে আমাদের মস্তিষ্ককে নির্দেশ পাঠায় এবং তৎক্ষণাৎ মস্তিষ্ক কিন্তু এই মদ্যপানের যে আসক্তি সেটা থেকে আপনাকে আস্তে আস্তে দূরে করতে থাকে। প্রথম হয়তো হবে না, কিন্তু 10 দিন 12 দিন যখন কন্টিনিউয়াসলি করতে থাকবেন, দেখবেন অটোমেটিক্যালি কিন্তু মদ্যপানের প্রতি আপনার বা রোগীর আসক্তি কিন্তু কমে এসছে। এখানে একটা কথা বলে রাখি, যেহেতু এটা ঘরোয়া একটা প্রতিকার, যেহেতু এতে কোনো রকম ওষুধ আমরা ব্যবহার করছি না, সম্পূর্ণ রান্নাঘরে ভেষজ কিছু উপাদানের মাধ্যমে আমরা এই প্রক্রিয়াটি করতে চলেছি, যার সাইড এফেক্ট তো কোনো রকম ভাবেই নেই, শুধু এফেক্ট রয়েছে। কিন্তু এতে একটু রোগীর বা রোগীর পরিবারকে ধৈর্য ধরতে হবে। যেহেতু এটা রাতারাতি অ্যালোপ্যাথিক ওষুধের মতো, যে ইনজেকশনের মতো কাজ করবে না, আস্তে আস্তে রোগীর মধ্যে সেই আসক্তিকে দূর করবে, মেন্টাল ব্যালেন্স তৈরি করবে এবং শারীরিকভাবে রোগীকে অনেক সক্ষম করে তুলবে, ইমিউনিটিকে বুস্ট করবে। তাই এই প্রক্রিয়াকে ভরসা করতে হবে আপনাদেরকে এবং কমপক্ষে 1 থেকে 1.5 মাস এই ট্রিটমেন্ট, অর্থাৎ যে পদ্ধতি বলছি সেগুলো কন্টিনিউয়াসলি বজায় রাখতে হবে আপনাকে, কোনো রকম যেন গ্যাপ না পড়ে। প্রথম যে পদ্ধতি সেটা বলে দিয়েছি আপনাদেরকে, নিয়মিত লবঙ্গের ব্যবহার করতে হবে। দ্বিতীয় হচ্ছে প্রতিদিন সকাল সন্ধ্যা, সকালবেলায় যখন আপনি খালি পেটে থাকছেন, আবার সন্ধ্যাবেলায় যখন আপনি খালি পেটে থাকছেন, অর্থাৎ দুটো মিলের মাঝখানে অনেকক্ষণ ধরে কোনো কিছু খাওয়া হয়নি, সেই অবস্থাতে আপনাকে করতে হবে 2 থেকে 3টে আমলকির রস, অর্থাৎ 2 থেকে 3টে আমলকি, কাঁচা আমলকি নেবেন, তার রস বের করবেন এবং তার সঙ্গে 1 চামচ মধু মিশিয়ে নেবেন, আর এটা রোগীকে চেটে চেটে খেতে দেবেন। ব্যাস এইটুকুই করতে হবে। যদি মনে হয় তাহলে সেই ক্ষেত্রে ঈষদুষ্ণ গরম জল পান করতে পারেন রোগী, তবে 1 থেকে 2 ঢোক, তার চেয়ে বেশি কিন্তু নয়। ব্যাস এই পদ্ধতি সকাল এবং সন্ধ্যা 2 বেলাতেই চলবে। কতদিন? নিজের পক্ষে 1 মাস। এতে উপকার কি হবে? এতে রোগীর কিন্তু ইমিউনিটি বুস্ট হবে, আর ইমিউনিটি যখনই বুস্ট হবে অটোমেটিক্যালি মদ্যপানের প্রতি তার আসক্তি কিন্তু কমতে থাকবে, শরীরকে বিষ মুক্ত করবে, শরীরের রক্ত চলাচলকে বৃদ্ধি করবে এবং কোথাও না কোথাও মেন্টাল ব্যালেন্সকে এবং আমাদের ডোপামিন যে হরমোন হয়, অর্থাৎ যে হরমোনের কারণে আমরা সবসময় খুশি থাকতে পারি, সেই ডোপামিন হরমোনকে অনেক বেশি রিলিজ করতে আরম্ভ করবে, যার ফলে আমাদের কিন্তু অটোমেটিক্যালি, অর্থাৎ রোগীর কিন্তু অটোমেটিক্যালি মদের প্রতি একটি বিরক্ত ভাব আসতে থাকবে, মদের প্রতি আসক্তি কমতে থাকবে। এবার তৃতীয় পদ্ধতিতে চলে যাই। আপনারা চাইলে এই পদ্ধতিগুলো নোট ডাউন করে রাখতে পারেন অথবা ভিডিওটা সেভ করে রাখতে পারেন।
এবং অন্যান্য দর্শক বন্ধুকেও একটু বেশি পরিমাণে শেয়ার করতে ভুল করবেন না, কারণ তাতে করে আপনার যেমন উপকার হবে তাদেরও ঠিক তেমনই উপকার কিন্তু হবে। তৃতীয় যে পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে আপনাকে 4 থেকে 5টা তুলসী পাতা এবং তার সঙ্গে 1 কর পরিমাণ 1 টুকরো আদা আপনাকে রস বের করে নিতে হবে এবং এই দুটো উপাদানকে একত্রিতভাবে মেশাতে হবে। এই মিক্সচারকে আপনি চেটে চেটে বা রোগীকে চেটে চেটে আপনাকে খেতে দিতে হবে। আর এটা কখন করবেন? প্রতিদিন সকালে খালি পেটে। প্রতিদিন সকালে খালি পেটে এই প্রক্রিয়াটিকে আপনাকে করতে হবে বা রোগীকে করাতে হবে। আর এতে করে দেখবেন অটোমেটিক্যালি শরীর কিন্তু তার বিষাক্ত পদার্থ মদ্যপান করার ফলে যে নার্ভাস সিস্টেমে প্রবলেম হয়েছে, যে লিভারে প্রবলেম হয়েছে, যে শরীর বিষযুক্ত হয়ে গেছে, সেই বিষকে শরীরকে কিন্তু শরীর নিজে থেকে নিষ্কাশন করতে আরম্ভ করবে। অর্থাৎ শরীর হবে বিষমুক্ত এবং তার সঙ্গে সঙ্গে কি হবে? মদের প্রতি একটা ভীষণ বিরক্ত ভাব তৈরি হবে, মদের আসক্তি কমতে থাকবে। ইভেন এমনও হতে পারে 10 থেকে 12 দিনের কন্টিনিউয়াস এই ব্যবহারের পর রোগীর কাছে যদি মদ নিয়ে আসা হয়, মদের গন্ধটি রোগী কিন্তু সহ্য করতে পারে না। তাই এই প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই করবেন। এবার লাস্ট এবং চরমতম যে পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে আমরা আজওয়াইন চিনি, জোয়ান যেটাকে বলা হয়, খাবারের পর আমরা নর্মালি ভারী কোনো খাবারের পর যাতে বদ হজম না হয় সেই জন্য জোয়ান কিন্তু খেয়ে থাকি। তো সেই জোয়ান এবং তার সঙ্গে মেথি দানা। এখানে কি করতে হবে? জোয়ানটাকে চাইলে আপনি একটু রোদে কয়েকদিন শুকিয়ে নিতে পারেন, যাতে ফ্রাই করবেন না, রোদে কয়েকদিন শুকিয়ে নিলে দেখবেন জোয়ান মোটামুটি ভাবে একটু ঝরঝরে হয়ে যায়। এবার এই অবস্থাতে তার যে অতিরিক্ত জলীয় ভাব সেটা কিন্তু বাষ্পায়িত হয়ে যায়। এরপর মেথি দানা, এবং এই মেথি দানাকেও চাইলে একইভাবে একটু শুকিয়ে নিতে পারেন। দুটোকে ভালো করে আপনি মিক্সিতে গ্রাইন্ড করে নেবেন, তাতে দেখবেন পাউডার ফর্মে চলে আসছে। তো এই পাউডার ফর্মের মেথি এবং এই জোয়ান সমান পরিমাণে আপনি মিশিয়ে নিন, একটা কাঁচের বোতলে ভরে রাখুন, এয়ারটাইট বোতলে, যাতে কোনো রকম বাতাস তাতে না লাগে। ব্যাস, প্রতিদিন এই যে মিক্সড রয়েছে সেখানে 1 থেকে 1.5 চামচ পরিমাণ আপনারা এই পাউডার নিন এবং এই পাউডার সকালে খালি পেটে রোগীকে খাইয়ে দিন। ব্যাস, চাইলে জলপান করতে পারেন, না করলেও কোনো অসুবিধা নেই। এই যে পাউডারটা একটু বিস্বাদ হয়তো লাগতে পারে, কিন্তু রোগী যদি রেগুলারলি এই পাউডার সকালবেলায় খালি পেটে খেতে আরম্ভ করে তাহলে দেখবেন মানে অনতিবিলম্বে আপনার কিন্তু এই যে মদ্যপানের সমস্যা সেই সমস্যা কিন্তু একেবারে ঠিক হয়ে আসছে। অর্থাৎ মদের উপর কোনো রকমভাবে আর আসক্তি থাকছে না। মাত্র 15 থেকে 20 দিনের ব্যবহারে এই জিনিসটা লক্ষ্য করা গেছে, একদম তাৎক্ষণিক রেজাল্ট পাওয়া গেছে যে রোগীর কিন্তু মদের প্রতি আর সেই রুচি নেই, বরং সে এখন বুঝতে পারে মানসিক লেভেল তার কতটা উন্নত হয়। সে বুঝতে পারে যে এখন তাকে মদ থেকে দূরে থাকতে হবে এবং লাইফের সঠিক ব্যালেন্স বজায় রাখার জন্য সঠিক একটি হেলদি লাইফস্টাইলকে মেনটেন করতে হবে। এই জিনিসটা রোগী কিন্তু খুব সহজে বুঝে যায়। তো আপনারা চাইলে এই 4টি পদ্ধতি একত্রিতভাবে করতে পারেন, অথবা এক এক সপ্তাহ, এক এক মাস, এক এক রকমভাবে যেমনটি আপনার মনে হয় তেমনটি করতে পারেন। তবে বেশি রেজাল্ট ভালো পাওয়া যায় যে কোনো দুটি উপকরণকে একত্রিতভাবে যদি ইউজ করা হয়। দেখবেন খুব সহজে রেজাল্ট পাবেন। অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে যাদের বাড়িতে এই সমস্যা রয়েছে তারা কে কেমন রেজাল্ট পেলেন 15 দিনের কন্টিনিউ ব্যবহারের পর। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভীষণ কাজে লাগবে, তাই অন্যান্য দর্শক বন্ধুকে একটু আমার আগের মতোই যেমন অনুরোধ করেছিলাম একটু ছড়িয়ে দেবেন বা শেয়ার করে দেবেন, প্রত্যেকে উপকৃত হন, এটাই আমার একমাত্র কামনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যারা নতুন এসেছেন চ্যানেলে, যদি এই তথ্যটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুল করবেন না এবং একটি লাইক দিয়ে মোটিভেশন বাড়িয়ে দিতে সাহায্য করবেন। নমস্কার।